আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে। সো তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম করছি আজকের একটা নতুন লাইভ ক্লাসে। সো আজকে আমরা সেট ফাংশনের পর্ব নাম্বার 3 নিয়ে চলে আসছি তোমাদের সাথে। সো প্রিভিয়াসলি দুইটা ক্লাসে কিন্তু আমরা সেট ফাংশনের বেসিক্স নিয়ে অনেক কিছু আলোচনা করছি। আজকে থেকে আমরা মোটামুটি বিভিন্ন ফর্মুলা ইমপ্লিমেন্টেশন আর যা যা আছে ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এন্ড আজকের মধ্যে আমরা চেষ্টা করব সেট পার্টটা শেষ করতে, নেক্সট ক্লাসে কিছু প্র্যাকটিস করে আমরা ফাংশন পার্টটাতে চলে যাব। ঠিক আছে, ফাংশন পার্টটা একটু বড়, সেট পার্টটা মোটামুটি ছোট আছে। তো সবাই আমাকে জানায় দাও যে ভাইয়াকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। আর কি অবস্থা, সবাই কেমন আছো? অলরাইট, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। ধন্যবাদ ফাতিহা ইসলামকে, ওকে ধন্যবাদ পাটোয়ারিকে, ধন্যবাদ। ওকে সাইফুল, হ্যালো, কি অবস্থা সবার? ওকে ঠিক আছে, সবাই ভালো আছো, খুব ভালো লাগলো জেনে। এই তো আলহামদুলিল্লাহ, ভাইয়াও ভালো আছি। অলরাইট, তাহলে আজকে আচ্ছা আছে কিন্তু আমাদের অ্যাপে একটা টেস্ট রান চলতেছে। সো তোমরা যারা আমাদের কোর্সে এনরোলড আছো তারা কিন্তু অ্যাপেও চেক করতে পারো, অ্যাপেও কিন্তু ক্লাসটা ডেমো রান চলতেছে। তো তোমরা চাইলে অ্যাপ থেকেও কিন্তু ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, ডেমো চলতেছে এখনো অ্যাপের নিয়ে। নেক্সট উইক থেকে আমরা, নেক্সট উইক বলতে এই যে এই শুক্রবার থেকে পুরোপুরি আমরা অ্যাপে শিফট করে ফেলবো। ঠিক আছে, সো ওকে, সো সবাই একটু জানাও সব ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলতে পারবো। ওকে ওকে ঠিক আছে, জোস জোস জোস। হ্যাঁ, অ্যাপে হচ্ছে, তোমরা যারা যারা আসো এনরোল করছো অ্যাপে চাইলে দেখতে পারো, অ্যাপেও কিন্তু ক্লাসটা হচ্ছে। আজকে আমরা অ্যাপে একটা ট্রায়াল রান দিতেছি তোমাদের ক্লাসে। হ্যাঁ, আমি আর আগে আমি ঘুমাইছিলাম বুঝছো, ঘুম থেকে উঠে দৌড় দিয়ে চলে আসলাম। অ্যাপে হচ্ছে, হ্যাঁ তোমরা চাইলে অ্যাপেও দেখতে পারো। ওয়েবসাইটের ব্যাপারটা যে হওয়ার কথা, ওয়েবসাইট অ্যাপ দুই জায়গায় হইতেছে। ঠিক আছে, সো গত গত ক্লাসে সবাই তো হোমওয়ার্কটা সলভ করতে পারছি, তাই না? আমি দেখছি হোমওয়ার্ক, তোমরা সবাই হোমওয়ার্ক সলভ করতে পারছো, খুবই ভালো। আজকেও কিছু হোমওয়ার্ক থাকবে এবং কিছু টপিক থাকবে। ঠিক আছে, সো আমরা পড়াটা স্টার্ট করি, আর দেরি না করি। সো চলো আমরা হচ্ছে আজকে পড়া শুরু করে ফেলি। হ্যাঁ, বেশি দেরি করব না, তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলবো, তাই না? ঠিক আছে, সো আর পরিচয় টরিচয় দেওয়ার কিছু নাই। সো আমরা আজকে যে দুইটা টপিক নিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে সেটের সংযোগ আর সেটের ছেদ। আচ্ছা, সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে দুইটা সেটকে তুমি অ্যাড করবা, দুইটা সেটকে বা তিনটা সেটকে বা একাধিক সেটকে তুমি যোগ করবা, তাই না? একাধিক সেটকে যোগ করার যে বিষয়টাই হচ্ছে সেটের সংযোগ। যেমন আমি যদি একটা চিত্র এঁকে বুঝাই, ঠিক আছে, আজকে আমরা চিত্র অনেক বেশি আঁকবো। চল আজকে চিত্র এঁকে টেকে একদম সব বুঝে ফেলবো, তাই না? ওকে, তো ধরলাম এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট। ঠিক আছে, আচ্ছা এ সেট আর বি সেট হচ্ছে ছেদ করছে। ঠিক আছে, এটা পরস্পর কি করছে? ছেদ করছে। আমরা বললাম এ ও বি পরস্পরকে ছেদ করছে। আচ্ছা ভাই, পরস্পর ছেদ করছে এটার মানে কি? ওকে একজনের ভিতরে একজন ফুটা করে ফেলছে, মেরে ফেলছে একজন আরেকজনকে? বিষয়টা এরকম না। এই যে একটা ডিম ডিম দেখতেছো, একটু মার্ক করে দেখাই। এই যে একটা ডিম ডিম দেখতেছো, এই ডিম ডিমটা হচ্ছে এ একটা সেট, বুঝছো? এ সেট মানে কি? এর মধ্যে বিভিন্ন নাম্বার টাম্বার আছে। ঠিক আছে, ওই নাম্বার টাম্বার তোমার এই গোল্লাটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি যে এ সেটের মধ্যে যত রকম উপাদান আছে সবাই এই গোল্লাটার ভিতরে আছে। বুঝছো? চিত্রের কাজ কি? তোমাকে একটা জিনিস সহজে বুঝানো, তাই না? সো এটা হচ্ছে এই গোল্লাটা মিন করতেছে এই গোল্লার ভিতরে এ সেটের সকল উপাদান আছে। ক্লিয়ার? তাহলে ভাইয়া এই গোল্লার নাম যে আপনি বি দিচ্ছেন, তার মানে এই গোল্লার মধ্যে বি সেটের সকল উপাদান আছে। ঠিক আছে, কিন্তু ভাইয়া গোল্লা দুইটা তো আপনি আলাদা আলাদাও আঁকতে পারতেন, আপনি একসাথে কেন আঁকছেন? একসাথে আঁকছি যাতে তোমাদের একটা কমন এরিয়া দেখানো যায়। দেখো এই যে এই অঞ্চলটা, এই যে মাঝের এই অঞ্চলটা, এই অঞ্চলটা কেন ক্রিয়েট হয়েছে? কারণ এ এর উপরে বি সেটটাও আছে, তাই না? তাই এই এই অঞ্চলটা তৈরি হয়েছে। আচ্ছা ভাই, এই অঞ্চলটার কি কোনো মিনিং আছে? হ্যাঁ, এই অঞ্চলটার মিনিং আছে। কি মিনিং আছে ভাইয়া? যে এই অঞ্চলের ভিতরে
এমন সব উপাদান আছে যারা এ সেটেও আছে বি সেটেও আছে। তো এরকম যদি হয় যে দুইটা সেটের মধ্যে কিছু উপাদান কমন আছে, তাদেরকে তখন আমরা চিত্রের মাধ্যমে যখন প্রকাশ করি তখন আমরা এইভাবে প্রকাশ করি। বোঝা গেল বিষয়টা? চিত্রটাকে, এটার নামই হচ্ছে ভেন চিত্র। ভেন চিত্র নিয়ে আজকে আমাদের অনেক পড়াশোনা আছে, বাট ভেন চিত্র বেসিক্যালি কি, আমরা সেটকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, সেটকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা এখন বাইরের এই জিনিসটা কি, বাইরে যে আমরা একটা চতুর্ভুজের মতো বক্স রাখছি, এইটাকে বলে সার্বিক সেট। বাইরের এই অঞ্চলটাকে বলে সার্বিক সেট। ভাইয়া সার্বিক সেট জিনিসটা কি, এটা তো বুঝলাম না। মনে আছে আমরা গতদিন যখন সেট শিখতেছিলাম বা তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতিতে যখন সেটটা শিখছি, তখন আমরা এরকম কিছু একটা লিখতেছিলাম যে x belongs to n such that x is greater than 5। ধরো কথার কথা এরকম একটা সেট লিখলাম। এই যে x belongs to n, কিন্তু একটা শর্ত দিয়ে দিতাম যে x এর মান 5 এর চাইতে বড়। আচ্ছা x belongs to n যখন করতেছে, n মানে কি, সকল কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? এখন সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই তো এই সেটের সদস্য না, এই জন্য তো আমরা একটা কন্ডিশন অ্যাড করতাম, মনে আছে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এই সেটের সদস্য না, এই জন্য তো আমরা একটা কন্ডিশন অ্যাড করছি, তাই না? কিন্তু এই জিনিসটা দ্বারা বুঝাইতাম, আমরা এই জিনিসটা দিয়ে বুঝাইতাম যে এই সেটের সকল উপাদানগুলা ন্যাচারাল নাম্বার থেকে আসবে। মানে কার থেকে আসবে, কে ওদের ধারক। এখন তুমি এটার সাথে মিলাও, এ সেটটাই বক্সটার ভিতরে আছে না, মানে কি এ সেটের উপাদানগুলা এই বক্সটার ভিতর থেকে আসবে। এই বক্সটাকে আমরা বলি সার্বিক সেট। সো এই ক্ষেত্রে আমি যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করে এখানে বলি, তাহলে এই বক্সটার ভ্যালু হচ্ছে n। n মানে কি বোঝাচ্ছে, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। বুঝা গেল? বুঝা গেল? সো গোল্লা গোল্লা যেগুলো থাকে ভেন চিত্রের মধ্যে, ওগুলা দিয়ে আমরা একটা স্পেসিফিক সেটকে নির্দেশ করি, যে এই গোল্লাটা নির্দেশ করতেছে এ সেট, এই গোল্লাটা বি সেট। গোল্লার নামকরণ তুমি নিজের মতো করবা। গোল্লার ভিতরের অঞ্চলগুলা হচ্ছে এদের উপাদানগুলা এই সেটের অন্তর্ভুক্ত। গোল্লার বাইরে যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে সেটের উপাদান নয়। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? ওকে, বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম, তাই না? আচ্ছা, তো আমরা এখন শিখতেছি সেটের সংযোগ। সেটের সংযোগ মানে কি, সেটের এডিশন, তাই না? সেটের সংযোগ মানে কি, এ আর বি কে যোগ করব। সংযোগ মানে তো আমরা যোগ বুঝি। এইটাকেই সেটের ভাষায় আমরা সুন্দরভাবে লিখি এ ইউনিয়ন বি। সেটের সংযোগ বেসিক্যালি হচ্ছে এ আর বি কে যোগ করা। সেটের ক্ষেত্রে আমরা যোগ লিখি না, আমরা লিখি ইউনিয়ন। আমরা কি লিখি, ইউনিয়ন। আচ্ছা, এই ইউনিয়নটা দ্বারা কি মিন করতেছে ভাইয়া, যে এ সেটের যত উপাদান আছে, এ সেটের যত উপাদান আছে তাদেরকে এবং বি সেটের সকল উপাদান যোগ করলে যা হবে তা। ঠিক আছে, এ সেটের সকল উপাদানকে যোগ করব, বি সেটের সকল উপাদান যোগ করব। আচ্ছা, কথার কথা ধরলাম আমাদের এ সেটের উপাদান। আচ্ছা, এই এন অফ এ লেখার মিনিং হচ্ছে নাম্বার অফ এ। লিখে রাখো সবাই খাতায়। নাম্বার অফ এ দ্বারা কি মিন করে ভাইয়া, যে এ সেটে কয়টা উপাদান আছে। কি মিন করে, এ সেটে কয়টা উপাদান আছে। ক্লিয়ার? এ সেটে কয়টা উপাদান আছে। ঠিক আছে, তো নাম্বার অফ এ, আমি যখন এন এ লিখতেছি, এটা মিন করতেছে এ সেটে কয়টা উপাদান আছে। সোজা কথা, এ সেটে কয়টা উপাদান আছে। তো আমি কথার কথা ধরলাম যে এই সেটের উপাদান সংখ্যাকে আমি নাম্বার অফ এ দ্বারা প্রকাশ করব, বি সেটের উপাদানকে আমি নাম্বার অফ বি দ্বারা প্রকাশ করব। এখন উপাদান সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, আমি এটা জানি না। এখন খেয়াল করো, আমি যদি এখন একটা কাজ করি, আমি যদি এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি করতে চাই, মানে কি, আমি এ সেট আর বি সেটের যতগুলা উপাদান আছে তাদের নাম্বার, মানে কি নাম্বার বের করব, তারা কয়টা উপাদান আছে। তখন জিনিসটা কেমন হবে, সেটের সংযোগ মানে কি, ইউনিয়ন মানে কি, এ সেটের উপাদান যোগ বি সেটের উপাদান, তাই না? তাহলে এ সেটের উপাদান কি আছে, নাম্বার অফ এ, আর বি সেটের উপাদান কি আছে, নাম্বার অফ বি। আচ্ছা, তো খালি দৃষ্টিতে মনে হচ্ছে ভাই, আমি যখন এ ইউনিয়ন বি করতেছি, অমিয় ভাই আমাকে বলছে এ ইউনিয়ন বি মানে বুঝায় এ সেটের সকল উপাদান বি সেটের সকল উপাদানকে যোগ করব। তো ভাই যখন নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতেছে, মানে ধরে এ সেটে যদি 5টা উপাদান থাকে, বি সেটেও 5টা উপাদান থাকে, যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এভাবেই হয়ে যাওয়ার কথা না? কিন্তু এটা কি কারেক্ট নাকি এখানে একটা ভুল আছে, এটা আমাকে একটু বলবা কমেন্ট করে, এটা কি ঠিক না ভুল? যদি ঠিক হয়
তাহলে ঠিক ভুল হইলে কেন ভুল হইছে সেটার এক্সাম্পল আমাকে দিবা বা এটা এক্সপ্লেনেশনটা আমাকে দিবা, বলো। ভুল থাকলে এক্সপ্লেনেশন দিতে হবে, কারেক্ট থাকলে এক্সপ্লেনেশন দেয়া লাগবে না। ওকে, বলে ফেলো কি ভুল আছে। হ্যাঁ, এটা সাধারণ গণিত এই সেম অধ্যায়টাই আছে। হ্যাঁ, ভুল আছে, ঠিক আছে, জানো না কিন্তু ভুল আছে। ও সবাই বলতেছে, সবাই যেহেতু বলতেছে ভুল আছে তার মানে অবশ্যই ভুল আছে, তাই না? এটা তো বুঝছি, চালাকি তো ভন্ডামি তো ভালোই শিখছো। আচ্ছা দেখো, দেখো চিত্রের সাথে মিলাই, এটা বুঝায় চিত্রের জন্য সবচেয়ে ইজি। আমি যখন নাম্বার অফ, আচ্ছা বাই দা ওয়ে, আমি যখন এ ইউনিয়ন বি বলতেছি আমি কিন্তু এই চিত্রটা বুঝাচ্ছি, হ্যাঁ, এই চিত্রের ক্ষেত্রে মানে এ আর বি সেটের মধ্যে ছেদ হয়েছে, মানে কি এ আর বি সেটের মধ্যে কমন উপাদান আছে, কমন উপাদান আছে এই শর্তে আমি বের করতেছি। এ আর বি সেটের মধ্যে কমন অঞ্চল আছে এই শর্তে আমি বের করতেছি। এখন দেখো, তুমি যখন নাম্বার অফ এ সেট নিচ্ছ তখন তুমি কি করতেছো, এই যে এ সেটের সকল উপাদানকে তুমি কাউন্ট করলা, মানে এই অঞ্চলে যা আছে সবগুলাকে তুমি নিলা। তুমি যখন নাম্বার অফ বি নিতেছো তখন তুমি বি সেটের সকল উপাদানকে তুমি নিলা, যোগ করলা। যোগ করলে, আচ্ছা নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে কি বোঝায় ভাইয়া? এটা বোঝায় যে এ সেটের যত উপাদান আছে বি সেটের যত উপাদান আছে, এই যে এই ডিমের মতো যে জিনিসটা 8, দেখো নিপতেছে, এটা একটু লাল কালি দিয়ে দেখা, এটা ভালো দেখবা। এই যে এ ইউনিয়ন বি মানে কি বুঝায়? এ ইউনিয়ন বি মানে বুঝায় এ এর মধ্যে যা আছে বি এর মধ্যে যা আছে সব যোগ, মানে এই অঞ্চলটা বুঝায়। তুমি যখন নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি করতেছো তখন সমস্যাটা কি হয়েছে জানো? তুমি যখন নাম্বার অফ এ করছো তুমি এটা পুরাটা নিছো, এটা পুরাটা নেওয়ার অর্থ কি? তুমি এই অঞ্চলটা কিন্তু নিয়ে নিছো, রাইট? নিয়ে নিছো কিন্তু। তুমি যখন প্লাস নাম্বার অফ বি করতেছো তখন তুমি কিন্তু এটা যোগ করতেছো, রাইট? তখন কিন্তু আবার তুমি এটা নিতেছো। তো চিন্তা করো, যখন তুমি নাম্বার অফ এ নিছো তখন তুমি তো একবার এই জায়গাটা নিছোই, কিন্তু তুমি যখন প্লাস নাম্বার অফ বি করলা তুমি একই জায়গা আবার নিছো, তুমি একই জায়গা আবার নিছো, মানে কি তুমি সেম জিনিসটা দুইবার নিছো, তাই না? তাহলে এখানে যে তুমি যোগ করতেছো, তুমি তো টোটাল বের করতেছো এই এই জায়গাটা, রাইট? তুমি তো বের করতেছো এই টোটাল জায়গাটা। সেই টোটাল জায়গা বের করতে গিয়ে তুমি এই জায়গাটা কয়বার নেওয়ার কথা? একবার নেওয়ার কথা, তুমি নিছো কয়বার? দুইবার। তো তোমায় কি করতে হবে? ওটা মাইনাস করে দিতে হবে, ওটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। আমাকে কি করতে হবে? মাইনাস। এখন এই পার্টটার ভ্যালু কত? এই পার্টটার ভ্যালু কত বলো তো? এই পার্টটার মানে কি বলো তো? এই পার্টটা হচ্ছে এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে, মানে কি এই দুইটার মধ্যে ইন্টারসেক্ট করছে ছেদ অংশটুকু, এটাকে আমরা প্রকাশ করি এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি দিয়ে কি বোঝায় ভাই? এই ইন্টারসেকশন বি দ্বারা বোঝায় এমন সব উপাদান, এ ইন্টারসেকশন বি দ্বারা বোঝায় এমন সব উপাদান যারা এ সেটেও আছে যারা বি সেটেও আছে, এটাকে বলে ইন্টারসেকশন, ঠিক আছে? আর যখন আমি ইউনিয়নের কথা বলি, আমি ওই সকল উপাদানকে বুঝাই যারা এ তেও আছে বি তেও আছে, মানে এক জায়গায় থাকলেই হয়েছে, এ আর বি এর মধ্যে থাকলেই হয়েছে। বাট যখন আমি ইন্টারসেকশন বুঝাবো, ইউনিয়নের বদলে আমি যখন ইন্টারসেকশন বুঝাবো তখন আমার বুঝতে হবে যে উপাদানগুলো এ এর মধ্যেও থাকতে হবে বি এর মধ্যেও থাকতে হবে এমন সব উপাদান, মানে শুধু কমন গুলা। যখন ইউনিয়ন তখন কি এ এর মধ্যে থাকলেও হবে বি এর মধ্যে, মানে এক জায়গায় থাকলেই হবে, এ আর বি এর মধ্যে এক জায়গায় থাকলেই হবে। কিন্তু যখন আমি ইন্টারসেকশন নিচ্ছি তখন শুধুমাত্র ওই উপাদানগুলোকে নিব যারা এর মধ্যে আছে এবং বি এর মধ্যে আছে, একই রকম উপাদান। ওকে, সো এই মাঝের অঞ্চলটাকে আমাকে বাদ দিতে হবে, আমি লিখবো মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে তোমাদের ভাই একটা ফর্মুলা। বুঝাতে পারলাম? আশা করি বুঝাতে পারলাম। তুলো।
এটা কোনো স্পেসিফিক ম্যাথমেটিশিয়ানের ফর্মুলা কিনা আমি জানি না, বাট এরকম কোনো নাম তোমাদের বইয়ে নাই, সো আমার জ্ঞানেও নাই। ইউ মানে হচ্ছে ইউনিয়ন, মানে এ আর বি সেটের ক্লাসে মনোযোগ কোথায় থাকে তোমাদের? 10-15 মিনিট পর 6টা বাজে ক্লাস হওয়ার কথা, 6টা 10-এ এসে বলো ভাই আমি লেট করে আসছি, আমার জন্য আরেকবার বুঝান। কেন ভাই? যারা তোমার 6টার থেকে ক্লাস করতে, যাদের টাইমের কোনো মূল্য নাই, তুমি যখন আসবে তখন থেকে পড়াবো, তাই না? নেক্সট দিন থেকে কেউ যদি 6টার পরে এসে বলো যে ভাই পরে আসছে আমাকে আবার বুঝান, আমি কিন্তু মনে করছি আমি কি দেখি নাই তুমি যখন বলছো আমি পরে আসছি বুঝাইতে, যারা যারা এই কাজ করো নেক্সট দিন থেকে পরে এসে বলো ভাই আবার বুঝান, আমি কিন্তু বুঝাবো না, আমি স্ট্রেট ইগনোর করব। সাবধান, আমার ক্লাসে দেরি করে আসা যাবে না, ঠিক আছে? তো খেয়াল রাখবা সবাই। নাইলে নাইলে বুঝো তোমার ফ্রেন্ডরা যারা তোমার মতো, কেন তোমরা পড়াশোনা করো, ওরাও তো ক্লাস 9-এই পড়ে, কেন ওদের কি টাইমের মূল্য নাই? ওরা 6টা থেকে এসে বসে আছে, তুমি লাট সাহেবের মতো 10 মিনিট পরে এসে বলবা ভাই আবার বুঝান। তো ওরা কি করতেছে? ওরা কি ঘাস খাইতেছে 6টার থেকে বসে বসে? এই কাজ করা যাবে না। নেক্সট দিন থেকে জাস্ট 6টা বাজে সবাই চলে আসবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, যেন মাথায় থাকে। দেখো পুরো জিনিসটা রিক্যাপ করি। এই চিত্রটা হচ্ছে বলি আমরা ভেন চিত্র। ভেন চিত্রে কি থাকে? সেট থাকে। আমার ভেন চিত্রে দুইটা সেট আছে, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট। আমি বলে দিছি এ আর বি পরস্পরকে ছেদ করছে। এখন চিত্রের মধ্যে ছেদ করার একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে এ সেটের মধ্যে এমন কিছু উপাদান আছে যারা বি সেটের মধ্যেও আছে, অর্থাৎ এ আর বি এর মধ্যে কিছু কমন উপাদান আছে। এই কমন উপাদানগুলো কোথায় থাকে? যেখানে সেট দুইটা পরস্পরকে ছেদ করছে, এটাকে বলে কমন জায়গা। যে এই জায়গায় যে উপাদানগুলো আছে তা এর মধ্যেও আছে, সেটা বি এর মধ্যেও আছে। ওকে, এখন এই জায়গাটাকে একটা নাম দেওয়া হয় এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে উল্টা ইউ, ইন্টারসেকশন দ্বারা বুঝে ওই যে ওই কথাটাই, যে উপাদানগুলো এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, কমন উপাদানগুলো। আচ্ছা, আমরা এখন বের করতেছি নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার মানে কি? কয়টা উপাদান আছে, সংখ্যাটা বোঝাচ্ছে। 10টা 5টা যতগুলো উপাদান আছে। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি? এ আর বি সেটের ইউনিয়নটাকে এটা আগে বুঝতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে এ আর বি সেটের বেসিক্যালি যোগফল। এই যে এইটুকু অঞ্চল, মানে এ আর বি সেট মিলে কতটুকু জায়গা দখল করছে, ঠিক আছে? তো আমরা এটার ভ্যালু বের করতেছি, এখানে কয়টা উপাদান আছে টোটাল। তো হিসাবে আমাদের এ সেটে যতগুলো উপাদান আছে সেটা, আর বি সেটে যতগুলো উপাদান আছে সেটা যোগ করলেই হয়ে যাওয়া উচিত। কিন্তু একটা সমস্যা আছে, যখন আমি নাম্বার অফ এ করতেছি তখন আমি এই যে এই অঞ্চলটুকু নিতেছি, মানে এ সেটের এখানে যতটুকু উপাদান আছে সবগুলাকে নিলাম, ঠিক আছে? আমি যখন নাম্বার অফ বি করতেছি, প্লাস করতেছি, তখন আমি বি সেটের সকল উপাদানকে যোগ করলাম, রাইট? বি সেটের সকল উপাদানকে নিয়ে যোগ করলাম। এখন একটা ঝামেলা বাঁধছে, তুমি যখন ভাই নাম্বার অফ এ নিছিলা, তুমি যখন নাম্বার অফ এ নিছো তখন তুমি এই জায়গাটা একবার নিছো, ঠিক আছে? ভালো কথা, এই জায়গাটা আমার লাগবে, নেওয়া লাগবে, ঠিক আছে, নিছো। বাট তুমি যখন প্লাস নাম্বার অফ বি করছো, নাম্বার অফ বি নিছো, তখন তুমি এই জায়গাটা আবার নিছো না, একবার বাড়তি নিছো না। সো এই বাড়তি নেওয়ার কারণে আমি এই অঞ্চলটুকুতে যতটুকু ছিল সেটা আমি মাইনাস করছি। কেন মাইনাস করছি? কারণ আমি নাম্বার অফ এ আর নাম্বার অফ বি যখন যোগ করতেছি তখন আমি এই অঞ্চলটা দুইবার নিচ্ছি, নেয়ার কথা ছিল কিন্তু একবার। তো যেহেতু দুইবার নিচ্ছি, একবার বেশি নিচ্ছি, তাই এই অঞ্চলটা আমি মাইনাস করে দিচ্ছি। এটাই হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যখন এ আর বি সেট পরস্পরকে ছেদ করে, অথবা এ আর বি এর মধ্যে কমন উপাদান আছে। পরস্পর ছেদ করলে একটু কথা জানাই না, এমসিকিউ আসলে এই কথাটাই বলবে, পরস্পর ছেদ করছে নাকি ছেদ করে নাই। ক্লিয়ার সবাই? ওকে, এখন তোমাদের জন্য একটা কুইজ, তোমাদের জন্য একটা কুইজ। কুইজটা হচ্ছে এ ও বি পরস্পর নিশ্চিত সেট হলে এটা কি হবে বলো? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি হবে? কমেন্ট করে বলো। সময় হচ্ছে 10 সেকেন্ড। সেট লিখছি কেন আমি? সেটে না হবে।
বলো তো আনসার কি? ভেরি গুড, সবাই পারছো, সেরা। নিশ্ছেদ মানে এরা পরস্পরকে ছেদ করে নাই, ছেদ মানে আমাকে ফুটা করে দিলা, নিশ্ছেদ মানে আমাকে ফুটা করো নাই। চিত্রটা কিরকম হবে? ধরো এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এখন দেখো তো স্লাইড চেঞ্জার কোথায়। এখন দেখো যখন এ আর বি সেট পরস্পরকে ছেদ করছে, এটা নাম কি দিছি? ছেদ সেট। তো নিশ্ছেদ কি হবে? ছেদ করবে না, একটু কমন সেন্স তো থাকা লাগবে। ছেদ মানে কি? পরস্পরের মধ্যে ঢুকে গেছে। নিশ্ছেদ মানে কি? পরস্পরের মধ্যে ঢুকে যায় নাই। তাহলে এ সেট আলাদা, বি সেট আলাদা। আমি যখন সূত্রটা দিব, নাম্বার অফ, তুমি জানো অমিয় ভাই একটা সূত্র শিখাইছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সেই সূত্রের মধ্যে দেখো কি হবে, নাম্বার অফ এ নাম্বার বি তো আমরা জানি না, বাট আমরা জানি যে এ ইন্টারসেকশন বি এটা বলতে কিছু নাই। দেখো এ এক জায়গায়, বি আর এক জায়গায়, এদের মধ্যে কি হয় নাই? কোনো সংযোগই হয় নাই। তো সংযোগ না হলে ইন্টারসেকশন তো আসবে না। তার মানে কি এই জিনিসটার ভ্যালু, তার মানে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 0। এই জিনিসটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটার ভ্যালু কি থাকতেছে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তাহলে তুমি এই সূত্রটাই মনে রাখবা। আর যদি ছেদ করে তাহলে এটার ভ্যালু থাকবে, ছেদ না করলে এটার ভ্যালু 0। এটাকেই বলে নিশ্ছেদ সেট। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? গুড, ঠিক আছে, ঠিক আছে। তা আমরা ছেদ নিশ্ছেদের কাহিনী বুঝতে পারলাম। আচ্ছা, সেটের ছেদ মানে এই যে এই জিনিসটাই বুঝাচ্ছে, মানে একজন একজন ঢুকে গেছে ঢুকে যায় না, এই জিনিসটাই বুঝাচ্ছে। ছেদ বেসিক্যালি হচ্ছে ইন্টারসেকশন। এটা আমরা এতক্ষণে পড়ে ফেলছি, ঠিক আছে। এই এমসিকিউটা সলভ করো। দেখো আমি একটু সরে যাই, সলভ করো। ভাইয়ারা সবাই এটা সলভ করো। এই যে এক্সাম্পল চাইছো, এই যে এটাই এক্সাম্পল, এই এমসিকিউটা একটা এক্সাম্পল। দেখো কি আছে, পারছো সবাই? বি 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 বি, ঠিক আছে। দেখি, দেখো এ সেটের উপাদান কয়টা আছে? 3টা। বি সেটের উপাদান কয়টা? 4টা। বলা আছে এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? কোনো উপাদান নাই। উপাদান না থাকার অর্থ হচ্ছে মানে কি, উপাদানের সংখ্যা কত। যদি এ ইন্টারসেকশন বি এর ভ্যালু ফাঁকা সেট হয় তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত হবে? 0 হবে। ফাঁকা সেট মানে উপাদান নাই, তাহলে উপাদান সংখ্যা কত? 0। তাহলে আমরা যদি সূত্রে ফালাই, এ ইউনিয়ন বি এর সূত্রে ফালাই, সূত্রটা কি ছিল? এটার সূত্রটা কি ছিল? এটা সূত্রটা ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সূত্রে যদি ফালাও কত আসবে? নাম্বার অফ এ এর ভ্যালু 3, নাম্বার অফ বি এর ভ্যালু হচ্ছে 4। 3 আর 4 যোগ করলে কত আসে? 7। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে 7। এটা একদম ইজি পিজি লেমন স্কুইজি একটা কোশ্চেন, মানে একদম লেবু চিপার থেকেও সোজা একটা কোশ্চেন। লেবু তো সবাই চিপতে পারো তাই না? পেঁয়াজ কাটতে পারলে ওটা অন্য কথা। ইজি ছিল, এগুলা কিন্তু বোর্ডেও আসে, তো এগুলা ভালো করে পড়তে হবে কিন্তু। ওকে, শান্ত আর অনন্ত। শান্ত আর অনন্ত কি জিনিসটা? এগুলা কিন্তু আজকে কিন্তু এগুলো সব এমসিকিউ কিন্তু তোমাদের যে কুইজ আছে কুইজের মধ্যে আসবে, ঠিক আছে? সো আজকে কিন্তু কুইজের সব কোশ্চেন আমি চেক করে দিছি, ইনশাআল্লাহ কোনো ভুল নাই। সো আজকে কুইজে নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। গতদিন হয়তো আমি চেক করি নাই,
চেক করার কথা না, করে নাই, ঠিক আছে। তো চেক করে দিচ্ছি, সবাই ঠিকঠাক মতো কুইজ দিবে। আজকের কুইজে কিন্তু ভাইয়া এই যে যা যা পড়াচ্ছি এখান থেকে কিন্তু কুইজটা হবে। সো একটু ভালো করে ক্লাসটা করলেই কিন্তু কুইজে তুমি 10-এ 10 পাবা, ঠিক আছে? একটু মাথাটা খোলা রাখবা, মাথা ঠিকঠাক খোলা রাখবা, মাথাটা খোলা রাখলেই পারবা। শান্ত সেট মানে কি? দেখো এই দুইটা টপিক খুবই সোজা। শান্ত সেট মানে যেই সেটের উপাদান নির্দিষ্ট, যেই সেটের উপাদান নির্দিষ্ট সংখ্যক তাদেরকে বলবো আমরা শান্ত সেট। তাহলে ভাই অশান্ত সেট কোনটা? অশান্ত সেট হচ্ছে উপাদান সংখ্যা কি হবে? উপাদান সংখ্যা অনির্দিষ্ট হবে। অনন্ত সেটের ক্ষেত্রে আসলে নামটাতেই বোঝা যায় অনন্ত মানে কি। অনন্ত মানে হচ্ছে অসীম। কি অসীম? উপাদান সংখ্যা অসীম। আবারও বুঝাই, অনন্ত মানে হচ্ছে অসীম, অসীম মানে হচ্ছে সেটের উপাদান সংখ্যা হচ্ছে অসীম। ওকে, একটা এক্সাম্পল দেই। ধরো এ সেট একটা শান্ত সেট। এ সেটের উপাদানগুলো আছে ধরো 1 2, আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি। x is such that x belongs to n, আর বলো তো এই সেটের উপাদানগুলো কি কি, কমেন্ট করে বলো। আবার ধরো এখানে একটা বি সেট আছে, বলো এই দুইটা সেটের উপাদানগুলো কি কি? অসীম অনির্দিষ্ট একই কথা। অসীম মানে কি? এটা ফিক্সড কোনো কিছু না, অনির্দিষ্ট সেম জিনিসই বোঝাচ্ছে। আবার 2 থেকে স্বপ্না বেগম আবার 2 থেকে স্টার্ট করলা কেন? 1-এর সমান অথবা বড়, 10-এর সমান অথবা ছোট। তাহলে এটা উপাদান হচ্ছে 1 থেকে 10। এখন বুঝো 1 থেকে 10 মানে কি? এর উপাদান এর কমও না এর বেশিও না। এই 10টা উপাদানের বেশিও না, 10টা উপাদানের কমও না। 1 থেকে 10 কিন্তু লিমিটেড আছে। বাট এইখানে যদি তুমি খেয়াল করো, এখানেও কিন্তু কন্ডিশন সেম, x বিলংস টু n, ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বাট x এর মানটা 5-এর চাইতে বড়। মানে এই বি সেটের যত উপাদান আছে সবাই কি 5-এর থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা 5-এর চাইতে বড় ইনফিনিট সংখ্যক আছে, বা অসীম সংখ্যক আছে, বা অনির্দিষ্ট সংখ্যক আছে। তার মানে এই বি সেটটাকে আমরা কি বলবো? একটা অনন্ত সেট যেটার কোনো শেষ নাই। আর এ সেটটাকে বলবো আমরা একটা শান্ত সেট যেটা শুরুও আছে শেষও আছে। এটার শুরু আছে মাগার কোনো শেষ নাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে কি পারলা স্যার? অলরাইট, বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। দেখাও, যেটা যদিও কখনো আসে নাই বাট দেখে মনে হইলো সলভ করানো উচিত। এটা তোমাদের বইয়ে আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের বইয়ে আছে, একটু খেয়াল করলেই পাবা। দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট 1 4 9। স্বাভাবিক সংখ্যা মানে কি? x বিলংস টু n, ধনাত্মক পূর্ণ সংখ্যা। মনে রাখবা, স্বাভাবিক একদম শিখাইছি তোমাদেরকে। বর্গের সেট মানে কি? স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8 এরা, তাই না? এদের বর্গের সেট হচ্ছে এটা। হলে এই সেটটাকে একটা অনন্ত সেট প্রুফ করতে হবে। এটা কেমনে প্রুফ করব আমরা? এটা হচ্ছে আমরা এক এক মিল দেখায় প্রুফ করব। কি দেখায় প্রুফ করব? এক এক মিল দেখায়। আমরা লিখব, দেখো এটা কিভাবে সলভ করি দেখো। লিখবো যে আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট কি বলতো? 1 2
3 4 5 6 ডট 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 ডট, তাই না? আবার সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সেট কি আছে দেখো তো, বর্গের সেট কিন্তু দেয়া আছে। বর্গের সেট কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সেট কিন্তু আমাদের কোশ্চেনে দেয়া আছে। কি দেয়া আছে সেটটা? সেটটা দেওয়া আছে ভাইয়া কত? 1 4 9 16 25 36 এভাবে দেয়া আছে। ঠিক আছে, এভাবে কিন্তু দেয়া আছে। এখন এই দুইটা সেট কি সমতুল সেট? তোমাদের আজকের কুইজ নাম্বার 2, তোমাদের আজকের কুইজ 2, এই দুইটা সেট কি সমতুল? ইয়েস অর নো বলো। কেন সমতুল সেট ভাইয়া? এটা আমি বুঝাই, তোমরা তো ভালোই আগে ক্লাস তো তাহলে দেখছো। কেন সমতুল এটা আমরা একটু বুঝার চেষ্টা করি। সমতুল সেট হওয়ার একটা কন্ডিশন ছিল, গত ক্লাস করলে মনে থাকবে, যে দুইটা সেটকে পরস্পর সমতুল বা সমতুল্য হইতে হইলে, আচ্ছা সমতুল হয় যদি, তাহলে ধরো এ আর বি সেট পরস্পরের যদি সমতুল হয়, এদের কিন্তু এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা কোনো একদিন এমসিকিউতে দিব, এটা মাথায় রাখো, এটা কোনো একদিন এমসিকিউতে দিব কিন্তু। যাই হোক, সমতুল সেট মানে কি? এ সেটের প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের একটা একটা করে মিল আছে। প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের যদি একটা মিল থাকে, তাহলে সেই দুইটা সেটকে পরস্পরের সমতুল বলা হবে। এখন দেখো, এটা যদি একটা সেট হয় সকল স্বাভাবিক সংখ্যার সেট, মানে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, আর এটা কি সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সেট, মানে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সেট। তার মানে কি, 1 কে স্কয়ার করলে 1 পাওয়া যায়, 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, এটা 4 এর স্কয়ার, এটা 5 এর স্কয়ার, এটা 6 এর স্কয়ার এন্ড সো অন, এটা চলতে থাকবে। এখন এই দুইটা সেটের মধ্যে দেখো, এই উপাদানটার সাথে এই উপাদানের মিল আছে। কিভাবে মিল আছে? এটার বর্গ হচ্ছে এটা। এই উপাদানের সাথে এই উপাদানের একটা মিল আছে। কেন ভাইয়া? কারণ 2 এর বর্গ 4। সিমিলারলি 3 এর সাথে 9 এর মিল আছে, 4 এর সাথে 16, 5 এর সাথে 25 এর, এবং ফাইনালি 6 এর সাথে 36 এর। তার মানে কি, এই সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই সেটের প্রত্যেকটা উপাদানের একটা এক এক মিল আছে। তার মানে কি, এরা পরস্পর সমতুল সেট। এই কথাটা আমাদের বাংলায় লিখতে হবে, এই কথাটা কিন্তু আমাদের বাংলায় লিখতে হবে, যে উক্ত সেট দ্বয়ের মধ্যে উক্ত সেট দ্বয়ের মধ্যে এক এক মিল থাকায় এরা সমতুল সেট। তো বুঝলাম, এই দুইটা সেট পরস্পর সমতুল সেট। এখন আমার প্রমাণে চাইছে কি, যে এই সেটটা একটা অনন্ত সেট। এটা প্রুফ কিভাবে হবে ভাইয়া? খেয়াল করো, সমতুল সেট মানে কি, এদের বৈশিষ্ট্য সেম। সমতুল্য মানে ওর তুলনা। যেমন ধরো, তোমাদের এলাকায় সমতুল সেটের কনসেপ্টটা বুঝায়, তোমার এলাকায় দুইটা সবচেয়ে নামকরা স্কুল আছে। যেমন ঢাকার মধ্যে যদি সবচেয়ে ভালো ভালো দুইটা কলেজের কথা বলি, তাহলে ধরো নটরডেম কলেজ আছে, হলি ক্রস কলেজ আছে। ঠিক আছে, ছেলেদের নটরডেম, মেয়েদের হলি ক্রস। এখন নটরডেম কলেজের যে ফার্স্ট বয় আর হলি ক্রস কলেজের যে ফার্স্ট গার্ল, এরা কিন্তু সমতুল্য বলা চলে মোটামুটি। কারণ দেখবা, নটরডেমের যারা একদম টপের দিকে আছে, ওরা সবসময় অ্যাডমিশনে টপের দিকেই থাকে। সিমিলার ভাবে হলি ক্রসে যারা টপ স্টুডেন্টরা থাকে, ওরা কিন্তু টপের দিকে থাকে। মানে কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয়, এরকম জিনিসটাকে বলি আমরা সমতুল্য, তাই না? মানে এদের বৈশিষ্ট্য অনেকটা সেম, দুজনই অনেক পড়াশোনা করে এরকম, তাই না? এখন এই দুইটা সেট যদি পরস্পর সমতুল হয়, তাহলে এদের বৈশিষ্ট্য সেম থাকবে। এখন দেখো, বৈশিষ্ট্য যদি সেম থাকে, তুমি জানো যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, এই সেটটা হচ্ছে কি একটা অনন্ত সেট।
নাকি এটা একটা সসীম সেট বলো তো, নাকি এটা একটা শান্ত না অনন্ত সেট? তুমি যদি চিন্তা করে দেখো ভাই, সকল স্বাভাবিক সংখ্যার সেট অবশ্যই একটা অনন্ত সেট, কারণ এই সেটের উপাদান সংখ্যা অসীম, অনির্দিষ্ট, যেটাই বলো। আচ্ছা, তো এই সেটটা যদি অসীম বা অনির্দিষ্ট হয়, এটা সমতুল সেটটাও অসীম বা অনির্দিষ্টই হবে না? এটা যদি একটা অনির্দিষ্ট বা অনন্ত সেট হয়, এটা সমতুল সেটটা কি হবে? অনন্তই হবে, রাইট? অনন্তই হবে। আমরা লিখব উক্ত সেট দ্বয়ের মধ্যে এক এক মিল থাকায় এরা সমতুল সেট। এরপরে এরপরে তুমি আর এক্সট্রা অ্যাড করে লিখবা, যেহেতু সকল স্বাভাবিক সংখ্যার সেট অনন্ত সেট, তাই এর সমতুল সেট লেখাটা কমা দাও, সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সেটও একটি অনন্ত সেট। প্রুভড। দেখো, অনন্ত জলিল ঠিক বলছো। লাস্টের দিকে হাতের লেখাটা কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, পরীক্ষার খাতায় অবশ্যই যদি এই কোশ্চেন আসে, তীর দিয়ে দেখাবা, সমতুল সেট দেখাই দিলে তীর দিয়ে দেখাইতে হয়, তীর চিহ্নটা দিবা। তাহলে আমরা শিখলাম আজকে সকল স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট হচ্ছে অনন্ত জলিল। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার বর্গের সেট হচ্ছে কি ভাই? অনন্ত জলিল। ওকে, শান্ত সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সমূহ নির্দিষ্ট, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল দেই, তোমার বডিতে কয়টা হাড্ডি আছে বলো তো? বলো, কি বায়োলজি শিখলা বলো, তোমার বডিতে কয়টা হাড্ডি আছে বলো? বলো, তোমার বডিতে কয়টা হাড্ডি আছে? 206টা, রাইট? 206টা হাড্ডি আছে। আচ্ছা, 206টা হাড্ডি তো দেখতে একই রকম না, তাই না? কিন্তু বেসিক্যালি সবগুলাই হাড্ডি। তো সকল হাড্ডিকে নিয়ে আমি একটা সেট বানাইলাম, তাহলে এটা কি, ওই সেটের নাম কি হবে? তোমার দেহের সকল হাড্ডির সেট, তাই না? এখন আমাকে আনসার দাও, এটা হচ্ছে কুইজ নাম্বার 3। তোমার দেহে সকল হাড় দিয়ে আমি যে একটা সেট বানাই, ওই সেটটা কি শান্ত না অনন্ত জলিল বলো? ওটা কি শান্ত না অনন্ত জলিল বলো? ঠিক আছে, শান্ত সেট, কারণ তোমার হাড্ডির সংখ্যা নির্দিষ্ট। আনলেস তুমি হাড্ডি ভাঙ্গা টেঙ্গা বাদ হয়ে গেছে, ওটা অন্য হিসাব। বাট সুস্থ স্বাভাবিক মানুষ বা একটা নর্মাল মানুষের যদি হাড্ডির নিয়ে একটা সেট বানাও, ওই সেটে নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে, এটাই হচ্ছে শান্ত সেট, যার উপাদান নির্দিষ্ট। আর এটা হচ্ছে অনন্ত, যার উপাদান অনির্দিষ্ট। তাহলে আমরা এখন কিছু প্রমাণ দেখব। সো প্রমাণ একটাই আছে, এন্ড আমরা এটা একটু ভালো করে শিখবো। বাট এই প্রমাণটা ট্রাস্ট মি কখনো কাজে লাগবে না, জাস্ট কিছু এমসিকিউর ক্ষেত্রে লাগবে। তো এমসিকিউ গুলা তোমরা সূত্রটা মনে থাকলেই পারবা, বাট যেহেতু তোমাদের সিলেবাসে এটা আছে, তাই আমি এটা অবশ্যই পড়াবো। ঠিক আছে, লেখো প্রমাণ সংক্রান্ত। তো আমরা এখন যে প্রমাণটা শিখবো সেটা হচ্ছে ডি মর্গানস ল বা ডি মর্গানস থিওরেম। দেখো, ডি মর্গানস থিওরেম এখন আমরা শিখব।
ঠিক আছে, ওকে চলো আমরা শুরু করি হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্যটা কি? ডি মর্গানের উপপাদ্য বেসিক্যালি দুইটা আছে, তো আমি একটা করাবো আর একটা তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে এ ইউনিয়ন বি সেটের, এগুলা ফর্মুলা হিসাবে ইউজ করা যায়, কিন্তু যদি দুইটা ছেদ সেট থাকে, ওকে, এ ইউনিয়ন বি এটার প্রাইম হচ্ছে এ প্রাইম আর বি প্রাইমের ইন্টারসেকশনের সমান। এটা কখন? যখন এ আর বি পরস্পরকে ছেদ করছে। এ আর বি পরস্পরকে ছেদ করছে, নিশ্ছেদ হলে কিন্তু এটা খাটবে না, নিশ্ছেদ হলে কিন্তু এটা খাটবে না, এটা ছেদ সেটের ক্ষেত্রে। ইউনিয়ন ইন্টারসেকশন নিশ্ছেদের ক্ষেত্রে তো কাজ করবে না রে বাবা, ছেদ হওয়া লাগবে। কারণ আজকে ক্লাসে সব কুইজ আমি নিজে নিজে বসে বসে বানায় সেট করে দিয়েছি, আজকে ক্লাসে কুইজ নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝায় নাই? আল্লাহ ভাই, মানে ইয়াসিন হচ্ছে যে তোমার খাবার এনে দিচ্ছে, তুমি খাবারের চেহারা দেখে বলছো এই খাবার আমি খাবো না, এটা খাবার মজা হয় নাই। ভাই আমি তো বুঝাই নাই কিছু, এখনই যদি বলো তোমার খিদা লাগছে না ইয়াসিন, আন্টিকে বলো একটু চা বানায় দিতে, ইয়াসিন তুমি একটু চাটা খাও ভাই, ক্ষুধা লাগছে তোমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা ইন ডিটেইলস জিনিসটা বুঝার চেষ্টা করি, চিত্র দিয়ে বুঝাই। তোমাদের সব কোশ্চেনের আনসার দিব তো বাবা, একটু ধৈর্য ধরো, এটা এক্সট্রা পেজ নেই তাই না? আচ্ছা ধরো একটা সেট আছে ইউ, ইউ সেটের উপাদান হচ্ছে ধরো 1 2 3 4 5, ঠিক আছে? একটা সেট আছে ধরো এ, এই সেটের উপাদান হচ্ছে ধরো 1 2 3, ঠিক আছে? তার মানে আর আমরা বলতেছি যে এ বিলংস টু ইউ, মানে এ সেটের উপাদানগুলো ইউ সেট থেকে আসবে, ঠিক আছে? মানে এক্সাম্পল নিলাম ধরো, এখন বাবারে বুঝো, এই সেটটা যদি এ হয় এন্ড এই পুরো বক্সটাকে বলে হচ্ছে ইউ, ইউ কে বলে মাদার সেট বলতেছি, হ্যাঁ, মানে ইউ সেটটা থেকে এ সেটটা জন্ম হয়েছে, বা ইউ এর একটা উপসেট হচ্ছে, এভাবে এটা এইভাবেও লেখা যায় যে এ সেট হচ্ছে ইউ সেটের একটা উপসেট, এভাবেও লেখা যায়। উপসেট এই চিহ্নটা প্রকাশ করে উপসেট, ঠিক আছে? এটা উপসেট বুঝায় এই চিহ্নটা, এই যে বাঁকা করে ইউ যেটা লিখছি এই চিহ্নটা হচ্ছে উপসেট চিহ্ন। এনিওয়েজ আমরা এখানে ব্যাক আসি, আমরা বুঝে যেতেছি যে ভাই এটা হচ্ছে ইউ, এই ইউ সেটের মধ্যে একটা উপাদান আছে বা একটা সেট আছে বা উপসেট আছে, সেটটা হচ্ছে এ, ভালো কথা বুঝলাম। এখন এই এ সেটের উপাদানগুলা ছাড়াও তো কিছু উপাদান আছে, তারা কোথায় আছে? তারা কোথায় আছে দেখো তো। তোমাকে যখন আমি ভেন চিত্র শিখাইছি আমি বুঝাইছি এই গোল্লার মধ্যে আমি এ লিখছি, মানে এ সেটের সকল উপাদান এই গোল্লাটার ভিতরে আছে, তাই না? তো গোল্লার বাইরে কারা আছে, মানে এই জায়গাগুলোতে কারা আছে বলো তো, কমেন্ট করে বলো এই জায়গাগুলোতে কারা আছে। ইউ সেটের মধ্যে কিছু উপাদান এ সেটে আছে যারা এই গোল্লার ভিতরে আছে, তাই না? তাহলে বাইরের জায়গায় কে আছে? ভূত আছে? বাইরের জায়গায় কে আছে? ইউ না, ইউ না, ইউ হচ্ছে এই পুরাটা সেটই হচ্ছে ইউ, ইউ এর একটা অংশ হচ্ছে এ সেট, সো ইউ তো পুরাটাই, আমি বলছি পুরাটার কথা না, আমি বলছি এই জায়গাটাতে কে আছে? 4 আর 5 আছে, এখানে এর ভিতরে আছে কে? 1 2 আর 3, তাহলে 1 2 3 বাদে কোন উপাদানগুলো আছে? আমি 1 2 3 ঢেকে দাও, তাহলে 4 আর 5 থাকে, মানে এখানে আছে 4 আর 5, তাই না? আচ্ছা এক্সাম্পলটা তো বুঝলা, তাই না? এইটাকে আমরা এখন এই কনসেপ্টটা থেকে আমরা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশনের কনসেপ্টটা শিখবো আর প্রাইমের কনসেপ্টটা শিখবো। সো এটা যেহেতু এ সেট, এ সেটটা হচ্ছে ইউ সেটের মধ্যে, তো ইউ সেটে এ সেট বাদে যে সকল উপাদান আছে তাদেরকে বলবো আমরা এ প্রাইম, তাদেরকে আমরা বলবো কি? এ প্রাইম। মানে এ সেটটা যেই সেটের উপাদান বা যেই সেটের উপসেট, এ সেটটা তো ইউ সেটের একটা অংশ, রাইট? তো এ সেটকে বাদ দিলে যারা থাকে তারা হচ্ছে এ প্রাইম।
তাহলে আমরা এ প্রাইম সমান কি লিখতে পারবো ভাই? আমরা এ প্রাইম সমান লিখতে পারবো ইউ মাইনাস এ। জিনিসটা আর একটু সহজভাবে বুঝাই। ধরো এই ইউ হচ্ছে একটা আদর্শ স্টুডেন্টের মধ্যে যে সকল গুণগুলা থাকা উচিত। কি কি গুণ থাকতে পারে? সে প্রতিদিন সময় মতো ঘুমাবে, সকালে সময় মতো উঠবে, নামাজ পড়বে, পূজা করবে, বা ও যেই ধর্মের সেই ধর্মের সবকিছু রীতিনীতি সে মেনে চলবে, সে নিয়মিত স্কুলে যাবে, রেগুলার পড়াশোনা করবে। দেন এটা একটা ভালো ছেলের, মোটামুটি আদর্শ ছেলের 5টা গুণ। বাংলাদেশি বাপ মার কাছে এটা হচ্ছে একটা পৃথিবীর সবচেয়ে ভালো সন্তানের বৈশিষ্ট্য। এখন এই 5টা তো বৈশিষ্ট্য, তাই না? এই 5টা বৈশিষ্ট্য থাকলে পৃথিবীর যে কেউ একটা ভালো ছেলে মেয়ে হতে পারবে। কিন্তু তোমার মধ্যে এই উপাদানের একটাও নাই, বা দুইটা আছে। কোন দুইটা আছে? যে তুমি ভাই প্রতিদিন সকালে টাইম মতো ঘুম থেকে উঠে রাতে টাইম মতো ঘুমাইতে যাও, এছাড়া আর কিছু করো না, তুমি করো না। তার মানে তুমি হচ্ছে ধরো এই এ সেটটা, যে শুধু একটা ভালো ছাত্র বা ভালো মানুষ হওয়ার দুইটা জিনিস ফলো করো, ভালো স্টুডেন্ট হওয়ার, যে তুমি খালি সকালে ঘুম থেকে উঠো, রাতে টাইম মতো ঘুমাচ্ছ, বাকি সারাদিন তুমি আড্ডা দিয়ে বেড়াও, কিছু পড়াশোনা করো না। তাহলে তুমি যেটা সেটা তো এ, তুমি না যেটা সেটা হচ্ছে এ প্রাইম। ঠিক আছে? ভালো ছেলের মধ্যে তুমি যেটা সেটা হচ্ছে এ, তুমি যেটা না, বা তোমার বাপ মা সবসময় পাশের বাসার যে মেয়েটার কথা বলে না, যে পাশের বাসার মেয়েটা হচ্ছে সবসময় অনেক পড়াশোনা করে, পরীক্ষায় ভালো করে, তো তুমি যদি এ হও, পাশের বাসার মেয়ের গুণাবলী হচ্ছে এ প্রাইম, যেগুলো তোমার মধ্যে নাই। বুঝছো? এখন সবাই বুঝবা, এখন তো সবাই বুঝবা, এটা তো আমি জানি। ছেলে মেয়ে আমি জেন্ডার নিউট্রালি কথাটা বলছি ভাই, কোনোটাই করো না। তুমি যদি কোনোটাই না করো তাহলে তুমি এই ইউ এরও বাইরে, তুমি হচ্ছে এই বোর্ডটা, তুমি হচ্ছে খারাপ বৈশিষ্ট্য, তুমি হচ্ছে ইউ এরও বাইরে। এই যেটা ইউ, ইউ এর ভিতর এ, তুমি হচ্ছে ইউ এরও বাইরে। বুঝছো? অলরাইট, তাহলে জিনিসটা আরেকবার সাম আপ করি, সামারাই করি। এই যে বক্সটা তুমি দেখবা ভেন চিত্রে, এটাকে বলি আমরা সার্বিক সেট। মানে এই সেটটা হচ্ছে মায়ের মতো কাজ করে, মানে ওর মধ্যে বিভিন্ন উপসেট থাকবে, এ থাকতে পারে, বি থাকতে পারে, যে কোনো সেট থাকতে পারে। তো সার্বিক সেটের একটা উপসেট আমরা ধরলাম এ, যেখানে এই সার্বিক সেট ইউ এর ভ্যালুগুলো হচ্ছে 1 থেকে 5, আর এর উপসেট এ এর ভ্যালু হচ্ছে 1 2 3। ঠিক আছে? আমি যখন বলবো এ প্রাইম, এ প্রাইমের অর্থ হচ্ছে যে সার্বিক সেটটা থেকে এ সেটটাকে বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেটা হচ্ছে এ প্রাইম। ওকে, বুঝলাম? বুঝলাম? ঠিক আছে, ওকে, চলো। আমরা প্রাইমের কনসেপ্ট বুঝলাম, ইউনিয়নের কনসেপ্ট বুঝলাম। আচ্ছা এখন আমাকে বলো তো, আচ্ছা এই সবগুলা সেটই একটা সার্বিক সেট ইউ থেকে আসছে, ঠিক আছে? ওটা আমাদের জানাবি, এগুলো সবাই একটা সার্বিক সেটের অংশ, ইউ এর অংশ। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম জিনিসটা অ্যাকচুয়ালি কি বুঝায়? এটা একটা চিত্র এঁকে বুঝাই। চিত্র এঁকে বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের, আরে কালারটা আমি চেঞ্জ করতেছি না কেন? ধরো এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে এ আর বি পুরাটা নিয়ে যেটা হবে, মানে এ ইউনিয়ন বি এরিয়া কতটুকু বলো তো? এ ইউনিয়ন বি এর এরিয়া হচ্ছে এখান থেকে শুরু করে এই এতটুকু হচ্ছে কি? এতটুকু হচ্ছে কি? এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? এই পুরো অঞ্চলটা যদি এ ইউনিয়ন বি হয়, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম কি হবে? এটা, এই জায়গাগুলা। বুঝছো? বুঝছো? আচ্ছা, এখানে চিত্র দিয়ে প্রমাণটা বোঝা যাবে, এটা বুঝবা। দেখো এ প্রাইম, এ প্রাইম মানে কি বলতো? এটা তো এ সেট, তাই না? এ প্রাইম মানে কি? এইটুকুকে বাদ দিলে, এইটুকুকে বাদ দিলে যে অঞ্চলটা থাকে সেটা কি এটা না? তাই না? তার মধ্যে আবার এই যে এইটুকু আছে। যদি আমি এ প্রাইমের কথা চিন্তা করি, তাহলে এইটুকু অঞ্চল বাদে যা আছে সব এ প্রাইমের অংশ। তারপর বুঝি বি,
প্রাইমের কথা বলা হয়েছে। মানে কি, এই যে এইটুকুকে বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে বি প্রাইমের অংশ, তাই না? তাই না? আচ্ছা, এখন এদের মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? দেখো তো তুমি কি প্রমাণটা চিত্রের মাধ্যমে বুঝো কিনা। না বুঝলে প্যারা নাই, এটা তোমাদের বাসায় চিন্তা করতে বলবো যে এই জিনিসটাই চিত্র দিয়েই বোঝা যায়। আমি কিন্তু বললাম কোনটা কতটা, আমি কিন্তু বলছি এ ইউনিয়ন বি প্রাইম মানে কি, এ প্রাইম কি, বি প্রাইম কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি, সব বুঝাইছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে যেই এরিয়ার কথা বুঝাচ্ছে এটা কি একই এরিয়ার কথা বুঝাচ্ছে, বুঝালে তো এটা সমান হওয়া উচিত। ঠিক আছে, এটা এখন চিন্তা করতে হবে না, মাথায় প্রেশার নিও না, চিত্রটা এঁকে রাখো, বাসায় চিন্তা করবা। আমি ম্যাথমেটিক্যালি প্রুফটা দেখাবো, বাট চিত্র অনুযায়ী প্রমাণটা কিন্তু মজার। সো এটা একটু বাসায় চিন্তা করবা যে এটা চিত্র দিয়ে তুমি মিলাইতে পারো কিনা। পারলে ছবি আঁকবা, এটা তোমাদের একটা টাস্ক দিই, এটা আমাকে সুন্দর করে ছবি এঁকে বুঝাবা, এটা তোমাদের আজকের টাস্ক। সবাই গ্রুপে পোস্ট করবা, এটা এই জিনিসটা দিয়ে এই সূত্রটা সুন্দর মতো বুঝাবা আমাকে একে একে গাঢ় করে। তুমি চাইলে ধরো গাঢ় করে দিয়ে বুঝাতে পারো, অনেকগুলা চিত্র আঁকা লাগবে, এক একটা একটা জিনিস মিন করবে, বাট গাঢ় করে করে বুঝাবা। বেসিক্যালি তোমার কি প্রুফ করতে হবে জানো, এ ইউনিয়ন বি প্রাইম যেটা আছে, এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ভাইয়া, এই যে এই অঞ্চলটা আর এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম করলে এই অঞ্চলটাই আসবে। এটা তুমি আমাকে একে বুঝাবা, এটা তোমাদের টাস্ক। ঠিক আছে, পড়াশোনা মানে শুধু পরীক্ষায় মার্কস পাওয়া না রে, পড়াশোনা দেখো এগুলা একে একে শিখলে সারা জীবন মনে থাকবে, তোমার বুঝতে পারবা জিনিসটা খুব ভালো করে বুঝবা। ডি মর্গানো না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটা নাম শুনলে আমি সূত্রটা বলতাম, আমি কিছু বুঝতাম না, তাই না? কারণ আমাকে কখনো আমার শিক্ষক অমনি শিখায় নাই যে এই জিনিসটা তুমি চিত্র দিয়ে একটু ফিল করতে পারো, বুঝতে পারো। আমাকে আমার টিচার কখনো এটা শিখাই নাই, বাট আমি পর নিজের চেষ্টায় চিন্তা যখন করছি এটা আমি বের করতে পারছি। এন্ড আমি চাই তোমরাও চিন্তা করে জিনিসটা বের করো। ম্যাথমেটিক্যাল প্রুফ তো ভাইয়া করাই দিব, বাট আমি তোমাকে আরেকটা ওয়ে দেখাবো যে পড়াশোনাটা আসলে বোরিং না, এটা ইজি। তো সবাই কি রাস্তা সাবমিট করব 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 ওকে, ঠিক আছে। এই চিত্রটা আঁকাও তোমরা, এটা আমাকে বাসায় অনেক, আচ্ছা বাসায় যখন ব্যাখ্যা করবো অনেকগুলো চিত্র আঁকা লাগবে, কিন্তু একটা দিয়ে তো ব্যাখ্যা করতে পারবা না। এটা বোঝানোর জন্য একটা আঁকা লাগবে, এ প্রাইম বোঝানোর জন্য একটা লাগবে, বি প্রাইম বোঝানোর জন্য একটা লাগবে, এ ইন্টারসেকশন বি প্রাইম বোঝানোর জন্য আরেকটা চিত্র লাগবে। কালার পেন ইউজ করো, সুন্দর লাগবে দেখতে। এটা তোমাদের একটা টাস্ক বা অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা আমি কপি করি, আমি এই জিনিসটা ইউজ করব না। তো চলো আমরা এখন এই সূত্রটা বুঝি, সূত্রটা আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি প্রাইম, এইটার ভ্যালু আমরা বের করতে বলছি, তাই না? সো আমরা ফার্স্টে মনে করি বা ধরি, আচ্ছা এখানে সেটের উপাদান নিয়ে তো কিছু বলা নাই, তাই না? সেটের উপাদান নিয়ে কিন্তু কোনো কিছু বলা নাই। তা আমরা ধরলাম এই এ ইউনিয়ন বি প্রাইমের সেট গুলো আসবে এক্স থেকে বা এক্স চলক থেকে, এই সেটের উপাদানগুলো আসবে। তো নরমাল আমরা সেট গঠন পদ্ধতির মতই লিখি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এই এক্স চলকটা এ ইউনিয়ন বি প্রাইমের, এ ইউনিয়ন বি প্রাইম সেটের সকল উপাদানকে সে নির্দেশ করে, এক্স চলকটা। বুঝলা? ধরলাম এটা আমরা যে ধরলাম যে এক্স চলকটা এ ইউনিয়ন বি সেটের বা এ ইউনিয়ন বি প্রাইম সেটের সকল উপাদানকে সে নির্দিষ্ট করে, প্রকাশ করে। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স যেহেতু এ ইউনিয়ন বি প্রাইমের সকল উপাদানকে সে প্রকাশ করে, তাহলে এক্স অবশ্যই এ ইউনিয়ন বি সেটের উপাদানকে প্রকাশ করবে না। কেন করবে না ভাইয়া? একটু চিন্তা করে দেখো, এক্স যদি এ ইউনিয়ন বি প্রাইমের সবকিছুকে প্রকাশ করে, বেসিক্যালি এক্স এই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমি যখন এ ইউনিয়ন বি এর কথা বলতে, তার মানে ভিতরের অঞ্চলটার কথা বলতেছি, ভিতরের অঞ্চলে কি এক্স আছে?
নাই কেন? কারণ আমি ধরে নিছি যে এক্স হচ্ছে বাইরের জায়গাগুলোর উপাদানগুলোকে সে প্রকাশ করবে। তাহলে তাহলে এক্স অবশ্যই ভেতরের গুলাকে প্রকাশ করবে না। তাহলে এক্স অবশ্যই ভেতরের গুলাকে প্রকাশ করবে না। চিত্রটা সবার খাতায় একা আছে, দেখে দেখে মিলাও। এক্স যদি এ ইউনিয়ন বি প্রাইমের সকল উপাদানকে বুঝায়, তাহলে এক্স অবশ্যই এ ইউনিয়ন বি এর কোনো উপাদানকে বুঝাবে না। এটুকু পরিষ্কার? এটুকু পরিষ্কার? এটুকু পরিষ্কার কিনা বলো? তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স যেহেতু এ ইউনিয়ন বি এর কারোর মধ্যেই পড়ে না, তাহলে এক্স অবশ্যই এ এর মধ্যেও পড়বে না এবং এক্স অবশ্যই বি এর মধ্যেও পড়বে না। তাই না? দেখো, এক্স যদি এ ইউনিয়ন বি এর কোনো উপাদানকে নির্দেশ না করে, তাহলে এক্স এ এর কোন উপাদানকেও নির্দেশ করবে না, এক্স বি এর কোন উপাদানকেও নির্দেশ করবে না। বুঝা যায়? বুঝা যায় কথা? কথা বোঝা যায়? বুঝা যায়। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন লিখি তোমার কি এটা এই লাইনটাতে কারো কোনো আপত্তি আছে? আমাকে একটু বলো তো। আমি যদি এখন এভাবে লিখি, তোমাদের কারো কোনো আপত্তি থাকলে এখনই বলে ফেলো, পরে কিন্তু আর বলতে পারবা না, পরে কিন্তু নাকচ। এই লাইনের পরে আমি যদি এটা লিখি, এখানে কি আর কোনো বুঝতে আপত্তি আছে? আপত্তি আছে কিনা বলো? কারো বোঝায় কোনো আপত্তি আছে কিনা আমাকে এখনই বলে ফেলো, পরে যদি 1000 বার বললেও কিন্তু আমি করব না, পরে 1000 বার বললেও কিন্তু আমি বলবো না। তাই না? সমস্যা নাই। কেন? কারণ এক্স এর মধ্যে এ এর উপাদান নাই, তাহলে অবশ্যই প্রাইমের উপাদানগুলো থাকবে। এক্স এর মধ্যে বি এর কোনো উপাদান নাই, তাহলে অবশ্যই বি প্রাইমের উপাদানগুলো থাকবে। তাই না? তাই তো? যদি এরকম হয়, যদি এরকম হয়, তাহলে এক্স বিলংস টু এ প্রাইম, এবং কথাটার মিনিং হচ্ছে ইন্টারসেকশন, লিখে রাখো, এবং বুঝায় ইন্টারসেকশন। তাহলে এক্স যদি এ প্রাইমেও বিলং করে, আবার এক্স বি প্রাইমেও বিলং করে, তাহলে এক্স অবশ্যই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কেও বিলং করবে। তাই না? তাই না? এখন দেখো, এক্স সেটের উপাদান হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইমের সকল উপাদান, আবার এক্স সেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের সকল উপাদানকেও প্রকাশ করতেছে। তার মানে এই দুইটা সেট পরস্পরের কি সমান না সমতুল? এখনো কিন্তু সমান হয় না। দুইটা সেট পরস্পরের সমান তখনই হবে যখন এরকম হয়। জিনিসটা কেসটা দেখাই তোমাকে অন্য কালি। দেখো, এক্স বিলংস টু পাইছি আমরা এ ইউনিয়ন বি প্রাইম, আবার এক্স বিলংস টু আমরা পাইছি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমরা বলতে পারবো সুতরাং এটা বলা যায় সমান কখন হবে, যখন আমার এইখান থেকে ধরে যদি তুমি এটা প্রুফ করতে পারো এ আর বি সেট তখনই সমান হবে যখন এ সেটের সকল উপাদান বি সেটে আছে, ভাইস ভার্সা বি সেটের সকল উপাদান এ সেটে আছে, তখনই দুইটা সেট পরস্পরের সমান হয়। এইটার অর্থ কিন্তু সমান না, এটা অর্থ কিন্তু সমান না। সমান হওয়ার জন্য এ সেটের সকল মানে এই সেটটার সকল উপাদান এখানে থাকতে হবে, সিমিলার ভাবে এই সেটের সকল উপাদান এখানে থাকতে হবে। ঠিক আছে? সেটা আরেকটা সেম প্রসেস, সেম ভাবে করতে হবে। আমি দেখাচ্ছি, প্রুফটা আসলে সোজা। এখানে যা করছো ওটাই আবার কপি পেস্ট করবা, যা করছো তাই কপি পেস্ট করবা। কি করবা? আবার লিখবা, আবার ধরি সেম জিনিস। এবার আমরা এই পাশ থেকে ধরে এটা প্রুফ করব, x বিলংস টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। মানে এবার ধরলাম, এবার আমরা ধরলাম যে x টা আসতেছে, মানে আমরা তো এই x টা a ইউনিয়ন b প্রাইম সেটের উপাদান ধরে আমি প্রুফ করছি। এখন আমি উল্টাটা করে দেখি একই জিনিস আসে কিনা।
উল্টাটা কি ধরলাম যে এইবার এক্স বিলং করে কার কাছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের সকল উপাদানের কাছে। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে করতে পারবো? আচ্ছা আচ্ছা, বলতো এখন কি সেম প্রসিডিউর হবে না? আমি একটু পানি খাই, গলা শুকায় কাট হয়ে গেছে। এগুলো দাঁড়াও, তোমরা একটু ফিগার আউট করো, আমি একটু পানি খেয়ে আসি। দেখো, x belongs to a prime intersection b prime, তার মানে আমি বলতে পারি যে x belongs to a prime ও হবে এবং x belongs to b prime ও হবে। এটা বলা যায় যেহেতু x a prime intersection b prime বিলং করে, তার মানে x belongs to a prime এবং x belongs to b prime হবে। এরকমই যদি হয় তাহলে x not belongs to a এবং x not belongs to b হবে। x not belongs to a আবার x not belongs to b, মানে x এর মধ্যে a ও নাই, x এর মধ্যে b ও নাই। চিন্তা করো, একজনের মধ্যে a ও নাই b ও নাই, তাই না? ধরো আমার কাছে বাড়ি নাই, আমার কাছে গাড়িও নাই। কথার কথা, ধরো অমিয় ভাইয়ের কাছে বাড়ি নাই, অমিয় ভাইয়ের কাছে গাড়িও নাই। আমি কি একসাথে বলতে পারবো না যে অমিয় ভাইয়ার কাছে বাড়ি গাড়ির একটাও নাই, ইউনিয়নটাও নাই, বাড়িও নাই আবার গাড়িও নাই, তার মানে বাড়ি গাড়ি কিছুই নাই। বিষয়টা এরকম না? তাহলে x belongs to কি a ইউনিয়ন b প্রাইম হবে না? হবে, হবে। তার মানে তুমি এ পাশ থেকে ধরে প্রুফ করো, এ পাশ থেকে ধরে প্রুফ করো, দুইটা সেম জিনিসই আসে, দ্যাট মিন্স এই দুইটা সেট পরস্পরের সমান। তাহলে আমরা বলতে পারবো, এখানে আবার লিখতে হবে, সুতরাং a প্রাইম ইউনিয়ন ইন্টারসেকশন b প্রাইম, সুতরাং a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। শেষ। সোজা না? ডি মর্গানস লটা সোজা না? মানে বেসিক্যালি এইটা মনে রাখলেই হয়, একটা ইউনিয়নের একটা ইন্টারসেকশনের, এটা যদি ইউনিয়ন প্রাইম হয় এটা ইন্টারসেকশন হয়ে প্রাইম হবে। মানে এটা মনে রাখাটা কিন্তু খুবই সিম্পল, যে ভাই এ ইউনিয়ন বি সেটের যে প্রাইম আছে ওটার ইকুয়াল টু হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে ব্র্যাকেটটা খুলে গেলে ইউনিয়নটা চেঞ্জ হয়ে যাবে। এটা মনে রাখাটা কিন্তু এত টাফ কিছু না। দুই একবার যদি খাতায় লেখো, তুমি দুই একবার খাতায় লিখলে কিন্তু এটা মনে থাকবে, দুই একবার খাতায় লিখলে এটা মনে থাকবে। ওকে, দুই একবার খাতায় লিখলে এটা মনে থাকবে। সো এইটা তোমাদের হোমওয়ার্ক। আমি আরেকটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে। ডি মর্গানের উপপাদ্য কিন্তু একটা না, দুইটা। সো সেকেন্ডটা তোমরা প্রুফ করবা। একটা ছিল কি, এ ইউনিয়ন বি প্রাইম এটা সমান হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ডি মর্গানের আরেকটা উপপাদ্য হচ্ছে ইন্টারসেকশন নিয়ে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ভাইয়ারা তোমরা এটা হোমওয়ার্ক করবা প্লাস এইটা হোমওয়ার্ক করবা। ওকে, আজকের ক্লাস শেষ। কোনটা আরেকবার বলবো? এটা বলো, কোন পার্টটা আরেকবার বলতে হবে, এটা একটু বলে দাও। আচ্ছা আগে এটা একটু তুলো, আমাকে একটু, আমি যাবো আগে স্লাইডে যাবো, এটা একটু তুলো, পুরোটা তুলে আমাকে একটু বলো, তারপর আমি ওইটা গেলে বইলো কোনটা বুঝতে হবে। আর যাদের ক্লিয়ার তাদের এটা তুলে ছুটি, ঠিক আছে? আর যারা আরেকবার বুঝতে চাও জিনিসটা, যেখানে যেখানে প্রবলেম আছে তাহলে সর্ট করে যাও, সমস্যা নেই। আর আবারও বলি, ডি মর্গানের উপপাদ্য দুইটাই কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা, এমসিকিউ তে আসবে, ডিরেক্ট উপপাদ্যটাই আসবে। তোলা শেষ হচ্ছে এটা? ওকে, এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। এখন বলো কোন পার্টটা বুঝো নাই, মানে কি বুঝো না এটা বলো, বলতে হবে। এটা হচ্ছে লেফট, মিডল, রাইট। তো বললো লেফটের এত নাম্বার লাইন, মিডলের এত নাম্বার লাইন, রাইটে তো আসলে কিছু নাই, এটা তো জাস্ট প্রমাণ।
তো বলো লেফটে না রাইটে, কোন জায়গাটা বুঝো না? চিত্রটা তো তোমাদের আমি করার জন্য বলছি, এটা আমি বুঝাই দিলে আর তুমি কি করবা? নীল কালার দিয়ে যেটা লিখছি, নীল কালার কই লিখছি? ও এটাই যে লিখলাম, দেখো এক্স বিলংস টু, তুমি কি তুমি ধরছিলা, বুঝো এটা বুঝো না তাই না, এটা বুঝাই। তুমি ধরছিলা এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, মানে এ ইউনিয়ন বি প্রাইম তো একটা সেট। ফার্স্ট অফ অল এই সেটের সকল উপাদান কোত্থেকে আসবে? এক্স থেকে আসবে। এটা ধরে তুমি প্রুফ করে দেখাইছো যে এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কি একটা তো সেট, তো এই সেটের উপাদানগুলো এক্স চলক থেকে আসবে। মানে এই সেট আর এই সেট, দুইটা সেটের উপাদানই যদি এক্স চলক থেকে আসে, তাহলে আমি বলতে পারবো যে এ ইউনিয়ন বি প্রাইমের একটা উপসেট হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রাইমটা আমি দিতে ভুলে গেছি। ঠিক আছে? কেন ভাইয়া, কেন আমি এটা লিখতে পারবো? আর এখানে উপসেট লিখে নিচে সমান কেন দিছি? কারণ দুইটা সেটের উপাদানগুলা কিন্তু সেম, দুইটা সেটের উপাদান কিন্তু সেম, এজন্য শুধু উপসেটের চিহ্ন দিয়ে নিচে একটা সমান চিহ্ন দিছি। কারণ এই সেটে যে সকল উপাদান আছে এই সেটে একই উপাদান আছে। বুঝছো? বুঝছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তাই না? এখন আমরা এখানে জাস্ট উল্টাটা করছি। আমরা ফার্স্টে এই পাশটা ধরে এই সেটের উপাদানকে এক্স ধরছি, ধরে দেখাইছি এই সেটের উপাদানগুলোও এক্স হবে। আমরা উল্টাটা করছি। এবার আমরা এই সেটের উপাদানগুলোকে এক্স ধরছি আর আমরা দেখাইছি যে এই সেটের উপাদানগুলোও এক্স আসে। তুমি এই পাশ থেকে ধরলে যা আসে ওই পাশ থেকে ধরলেও যদি তাই আসে, সেক্ষেত্রে দুইটা সেট আর পরস্পরের উপসেট না, এরা পরস্পর সমান। এই এই হচ্ছে প্রমাণ। গ্রুপে সাবমিট করে দিও। দেখো নরমালি ভাই বুঝাই, নরমালি তুমি লেখো কি, এই ধরো এ, কালি তো সাদা দিয়ে রাখছে, নরমালি তুমি লেখো এ সেট বিলংস টু বি সেট। এটার মানে কি, বি সেটের মানে এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে আছে। বাট আমি যদি এরকম লিখি, এটা এটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, এই সেটের বি সেটের প্রকৃত উপসেট না, কারণ এ সেটের সকল উপাদান যদি বি সেটে থাকে তাহলে তো এটা উপসেট না বললেও চলে, তাই না? এই ডিফারেন্সটা হচ্ছে এখানে। এখানে বুঝাচ্ছে যে বি সেটের মধ্যে যত উপাদান আছে এ সেটে তার চেয়ে কম আছে, আর এটা বুঝাচ্ছে বি সেটে যা আছে এ সেটে তাই আছে। এখন এখান থেকে এখানে ব্যাক আসো, দেখো আমি ধরছিলাম একটা শুরুতে যে এক্স চলকের মধ্যে যত উপাদান আছে এগুলা মিন করতেছে এ ইউনিয়ন বি প্রাইমের সকল উপাদানকে। আমি প্রুফ করে দেখাইলাম যে এক্স বিলংস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে এক্সটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তার মানে কি এই সেটের যত উপাদান আছে সেটা তত উপাদানই আছে। তার মানে এরা কি আর একজন একজনের উপসেট না, সমান চিহ্নটা দিতে হবে। উল্টাটা প্রুফ করে সেম জিনিস আসছে। তার মানে কি এরা দুইজনই দুজনের উপসেট, মানে কি এটা তো কখন হয়, যখন দুজন দুজনের সমান হয়। বুঝছো? ওকে টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বাংলা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আশা করি আজকে সবকিছু বুঝতে পারছো। ঠিক আছে? সো আর তোমাদের একটা টাস্ক আছে, টাস্কটা হচ্ছে এই প্রুফটা তো একটু বড়, বাট তুমি যদি এই চিত্র দিয়ে প্রুফ করে চিন্তাটা করো, আমি কিন্তু বুঝাই দিছি, তুমি চিত্র দিয়ে কিভাবে চিন্তা করবে এটাও বলে দিছি, তো সেটা তুমি একটু নিজে চিন্তা করে নিবা। ঠিক আছে? সবাই এটা কিন্তু চিন্তা করতে হবে, চিন্তা করলে তোমার আর এইভাবে বোঝাটা আরো ইজি লাগবে। ঠিক আছে? তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।